এ ঢাকা থাকতো, এখন থাকে না। এর নাম ফারুক ভাই, বহুত পুরানা লোক। আমরা ছোটতে এক লগে ডাং করেছি, দেখি আমার চিনেনি। ভাই আমার চিনেন? ভাই আমার চিনেন ভাই? ভাই আপনার অসিন অসিন লাগে ক্লিয়ার না দেই আমার নাম কই তাহলে আপনারে পেট ভরিয়া যা খান তা খাওয়া নেব। চিনেন? ঘটনা হলো ছোটকালে একসাথে চলছি, কিন্তু এই দেখেন নাম বললে। আমার নাম মোহাম্মদ মনির, আমি সিদ্দিকের ছেলে। চিনছেন? দেখেন, এই সেই দৌলা সাসরা এলাকা। এই এলাকায় সর্বস্ত প্রথম কলেজ স্কুল হয়েছে এইটা। এই বাড়িতে এই এলাকায় এই সেই এরিয়া কচুরি পুষ্কুনি বড়া। দর্শক, দেশ গ্রামের ঐতিহ্যবাহী এলাকা। হাঁস মুরগি গরু বাছুর ছাগল ভেড়া উট, এটা হলো হিকদার বাড়ি। এবারের বহুত লোক ঢাকা থাকে, বিশেষ করে কুড়ার চাউলের অভাব নেই। শুরুতে শেষ পর্যন্ত 15-20টা কুড়ার চাউলি। এই সেই চাউলি, এই যে কবরস্থান আছে এই জায়গাটায়, এই সেই হিকদার বাড়ি। যে হিকদার বাড়ির সবাই নাম শুনছি, আসলে চিনি নাই। খুব ভাইরাল বাড়ি হিকদার বাড়ি। দেখেন কত সুন্দর শিকদার বাড়ি। এই যে কবরস্থানের গলি কিন্তু সবচেয়ে হাঁসের ভিডিও ভালো হয়। এটা মাইসে দেখে হাঁসের অবস্থা কি। দেখেন হাজার হাজার হাঁস, হাঁসের কোনো অভাব নাই, শুরু আছে শেষ নেই অবস্থা। এই যে এক বাইক নেয় এই যে খেয়াল লয়ে যায়, কুড়া লইয়া যায় বাইকনা সমেত আলী। এই সেই পাঞ্জতালি হিকদার বাড়ি। কই গেছে এটা কইতে পারবেন? প্রিয় দেশবাসী, এই যে দেখেন আমাকে পুরান বাড়ির দরজা। এই শুয়োরের বাচ্চারা এই বাড়িতে 8-10টা গৃহস্থ ছিল, সব বাইর করিয়া দিছে, এখন নাই। এই বাড়িটাই ছিল আমাকে বসবাস। এই পুকুরের পুপরা ছিল আমাকে, এখন নাই। এখন ওরা জোর করে আমাকে নিয়ে গেছে বিচ্ছিন্নভাবে। এই যে দেখেন বাচ্চার কোলে মায়। দেখেন কত সুন্দর দৃশ্য। এই এলাকা সেই এলাকা, যে হাজার হাজার লোক কিভাবে মানুষ হয়। এই সিডাই কই? হ্যাঁ, সিডু সইদার ফলাইছে বলে। এই যে ঠেলা গাড়ি দিয়ে ঘাস কাটে এই এলাকায়। এই হলো তার কাহিনী। এই যে দেখেন গরুর সারি। বিশেষ করিয়া এই এলাকা খুব উন্নমান এলাকা, ভদ্র এলাকা। এই এলাকায় হাজার হাজার মানুষ এইভাবে গোসল করে পুষ্কুনিতে। এই যে দেখেন কেওয়া পাতা দেওয়া আছে, আরও আছে বিভিন্ন ঘরবাড়ি টিনের। ও মোতাহার, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। দেখেন এই যে মহিষের ভিডিও, মহিষ কি করতেছে, কিভাবে তাকিয়ে রয়েছে। এই মহিষ কে দেখছেন না দেখছেন কমেন্ট বক্সে লিখিয়া জানাইবেন, কারণ মহিষ খুব ভালো জিনিস। মহিষের সহজে কেউ গুতা দেয় না, যদি গুতা দেয় তাহলে হ্যাঁ বাঁচে না, কারণ মহিষে মানুষ পুরুষের ওলোতালি দেয়। এই যে মহিষের বাচ্চা, এই যে বুড়া মহিষ দেখেন, এই যে মহিষের বাচ্চা, ট্যাবলেট বাহিনী মহিষের বাচ্চা খুব সুন্দর। এই যে মহিষ, এই সেই জালাঘাট, এই যে বাচ্চা, এই সেই জালাঘাট উলগাবন। এই উলগাগুলো লাগাইছিল
এই উলগাগুলো লাগাইছিল যে লোক সে নাই, এর নাম ইসব। এই যে মহিষ, বিভিন্ন মহিষের পালে এই এলাকায়। এই যে দেখেন শালারা উঠিয়া গেছে মোটামুটি, নিঃশ্বাসের অবস্থা কি দেখেন। এই হলো মহিষের অবস্থা। মহিষ বহুত ভালো জিনিস। এর একটা মহিষে 30-35 কেজি দুধ হইতো কোনো এক সময়, দুধ হইতো, এখন হয় না। কারণ কি, এখন মহিষ সব জায়গায় পালা যায় না, চরচঞ্চলে পালতে হয়। এই যে দেখেন উলগা পাতা গাছ, এই যে মহিষ, এই যে মহিষ, এই যে এই অবস্থা মহিষের, মহিষের বাচ্চা। এর একটা মহিষে 35-40 কেজি দুধ হয়। দেখেন কেমনে চায়ারিছে হালায় ডাকাইদের মতো। দেখেন কত বড় শিং। এই অবস্থা এই এলাকায়। পুরসিলা এটা আমার ইন টোটাল খেল আছে। যাওয়ার পরে এরশাদের আন্দোলন, আমার যাওয়ার 3 মাস পরে এরশাদের আন্দোলনটা চলছে। 3 মাস ঢাকা, আমি 3 মাস। হ্যাঁ ঠিক আছে। হে আমি তো তোমাকে অনেক আগে গেছি না। তোমরা গেছো কি, তোমরা গেছো কাম চোরামির ধরে, আর আমি গেছি করার লাগিয়া কাম করতাম জানি। যাওই ঠিক আছে, মনে করে হেন যাইয়া পরে দেখি কি এই ট্রাক লাইনে ড্রাইভার দাম পড়া দিয়া। আরে দাম মানে আমি গেছি, আমাকে রতন ড্রাইভার আছে না, ঘুরতাম ঘুরতে, হে লইয়া গেছে। আমি গেছি, আমার বাড়ির মানুষ পাইলে হে বহুত আদর করতো। হ্যাঁ এলাকার মানুষ পাইলে গেছি আর দেখি হেরে মিয়া ওই না দেরি হইব যাইতে। তো বউ বেটি কি আরেকজনের লগে যাইবে গিয়া না কেউ লইয়া যাইব? তাই তুই চাল টাল না থুই আইছি, আমার যাইতে 4 মাসও লাগদারে, 5 মাসও লাগদারে। তো এই অনুযায়ী আমি আইছি না। আমরা এই এলাকায় বাসিন্দা ছিলাম, কিন্তু আমার ঘরে এখন বাসিন্দা নাই। এখন আমরা আওরা। এই আওরার কারণ হইল, এক লোক আছিল আব্দুল্লাহ মৌলবী না, ওর নাম শৈলবী। হয় আমাকে সব লোক খেদে দিছে বিশেষ করিয়া। কারণ কি, এই আব্দুল্লাহ মৌলবীর পোলাপান 2টায় সুদ খেরের ব্যবসা করে, আর 2টায় স্কুল কলেজে চাকরি করে। ওই বাড়িতে 10-12টা ঘর ছিল, সব গরমর লইয়া সব মানুষ খেদে দিছে। বিশেষ করিয়া এটা হলো সাসরা মজম বাজারের পশ্চিম পাশে এই বাড়িটা। বিশেষ করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। সব লোকগুলো এই আব্দুল্লাহকে নামে দিছে। এখন আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমাগো বংশ যেমন ধ্বংস করছে, অগো বংশ যে আল্লাহ এরম ধ্বংস করে। অতএব আল্লাহ 1000 মানুষের দোয়া কবুল করে না, 1000 জনের ভিতরে একজন ভালো লোক হইলে সব লোক কবুল করিয়া নেয়। আল্লাহুম্মা আমিন। আরও বিশেষ করিয়া এই আব্দুল্লাহকে মানুষের বহুত ধোঁকাবাজি করছে। ও আল্লাহ যে ওরে জান্নাতে না নিয়া দোজকে নেয়, এটি আল্লাহর কাছে ফরিয়াদ করি। এই আব্দুল্লাহকে মানুষের খুব ক্ষতি করছে, যা বলার বাহিরে। আল্লাহ জরে দোজকের প্রথম স্থানে ভালো জায়গায় রাখে। এই জন্য আল্লাহর কাছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকুল হামিদুল মাজিদ। আল্লাহ দোয়া কবুল করিয়েন। এই আব্দুল্লাহকে জান্নাতের ভালো স্থানে রাখেন, এবং ওর পরিবার পরিজন নিয়ে জান্নাতে যে থাকতে পারে। দুনিয়া যেরম মানুষ ঠগাইছে, আখেরাতে যে এরম মানুষ না ঠগাইতে পারে। আল্লাহর আদালতে যায় চোরেয়া আসামিয়া ধরা খায়, আমার ঘরে ঠগানের উছিলায়। এইটি আল্লাহর কাছে প্রত্যাশা কামনা। বিশেষ করিয়া আর কোনো দোয়া আমাকে নাই। আয় ভাই কি গরু পালে? আয় ভাই আপনার? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো।
আগে বলতে আমরা প্রথম আপনার দুই পিস গরু দিয়ে শুরু করছি, হ্যাঁ, ছোটখাটো একটা ব্যবসা। এখন আলহামদুলিল্লাহ আমাদের সেটা থেকে মানে এতগুলা গরু হয়েছে। আমরা প্রথম দুইটা গাভী ছিল, দুইটা গাভী থেকে আস্তে আস্তে ওগুলো বাচ্চা দিত, বাচ্চা দিতে দিতে আপনার এই পর্যন্ত প্রায় আমরা 4-5 লক্ষ টাকার গরু বিক্রি করছি। তারপরে এগুলো আমাদের এখন আছে, হ্যাঁ, এখন ধরেন 6-7টা গরু আছে, 7 পিস। আর ওটা আমরা দুজনে শেয়ারে দিছি, তো এটা আবার অন্য খামারে আমরা দুই শেয়ারই দিছি, দুই স্বাস্থ্য ভাই। এখন ইনশাল্লাহ আমাদের দুই ভাই 15টা আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এই গরু দেওয়া ক্যাশ পাতি অনেক ভালো, সেটা আপনার ধারণা ছাড়া। এই গরু দিয়ে আপনার প্রায় আমরা ধরেন 2 লক্ষ করে 4 লক্ষ টাকা ইনভেস্ট করছি গরুর পিছনে। এখন আলহামদুলিল্লাহ দুজনের প্রায় আমরা 15-20 লাখ টাকার গরু এবং বেচছি সহ 15-20 লাখ টাকার গরু ইনশাল্লাহ আমাদের আছে এখন, আয় ব্যয় সহ গরু সহ আছে। আরো গরু এই ছোট ছোট গরুগুলা বিক্রি করে আরো বড় ধরনের গরু উঠানোর, হ্যাঁ, আমাদের একটা টার্গেট আছে, পরিকল্পনা আছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ। তাই এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাই, এই যে ফার্ম দিলেন আর ভাই দুই ভাই কেমনি কি একটু বললে? আলহামদুলিল্লাহ ভালোই ভাই, ফার্ম দিছি মনে করেন দুই ভাই মিললি খটা করছি একসাথে, করার পরে ধরেন ভালো টাকা ইনভেস্ট হয়েছে। আর আপনি ধরেন এখন আমাদের দুনো ভাই মিলিয়ে এখন একটা গরু আছে, ধরেন দুই ভাই মিলিয়ে ধরেন 20 লক্ষ টাকা লাইন ইনভেস্ট করছি। এখন এই শোরুমে কিছু বেচছে, আবার নিয়ত আছে যে বড় গরু কেনার জন্য, আর 4টা সার কিনে 2টা করিয়া কিনিয়া তারপরে এই ছোট ছোট বিক্রি করে তারপরে আবার নামলে আরো সামনের দিকে আগে যাওয়ার চিন্তা ভাবনা আছে, আর বড় কারণে পরিকল্পনা আছে। আর নিয়ত করছি একটা বড়টা আমি অস্ট্রেলিয়ার গাই কেনার জন্য, ওইটা কিনিয়া মনে করেন খড়টা একটু আটক করবো করিয়া কাজ করে তারপরে ওই গরুটা আনবো, আনিয়া ধরেন একটু কারণে নামে তারপরে আশা করি আল্লাহ নামলে আরো সামনের দিকে আগে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আমাদের বাড়ি হলো লালমন থানা, বদরপুর ইউনিয়ন, 1 নম্বর ওয়ার্ড, বগিশ্বর পঞ্চায়েত বাড়ি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুর নবী, আমার বাবার নাম রফিকুল ইসলাম। আপনার ভাইয়ের নাম? আমার মাদার বাড়ির নাম হলো আয়েব আলী, ছোট বাড়ির নাম হলো রাজীব। আলহামদুলিল্লাহ, এই পর্যন্তই থাক, পরে দেখা যাবে। আচ্ছা। হ্যাঁ কই কিছু না, জায়গা জমি টাকা পয়সা ভাড়া দেওয়ার কেমন পর্যন্ত বেচা কিনে মুন্নিয়া কাকু কেমন পর্যন্ত জমিন বেচবো, বুড়ো হয়ে গেছে, বেচার নিশা খেতাই ধরে না। আমি বেশি মার লাগলে সবাই হবে। আপনাকে এদিকের মানুষ বেশি অনায়াত গেছে গিয়া ওই ডাহরির এদিকে। কালকে আমি ছিলাম সারাদিন, মেলা মানুষ দেখলাম এদিকে। অনেক মানুষ এদিকে কি আর যে কাকু এই দেখেন কেলা গাছ না, মজম নাই। এই যে আপনার কোন ওই দইর মাথা দিয়ে ফুমিল ভাত আছে না রাস্তাটা, ওই তালুকদার বাড়ি যায় যে, আরে কি ওই খালপার, মাদার দইর মাথা দিয়া, হ্যাঁ খালপারের দিকে যায় এইটা, ওই ব্যাকের দেখতে রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ আমি গিয়ে তুমি চাই মানে সেদিকে ওরা ফলে আর হইছে নাকি? ফলে আছে না, তাই যার যার জায়গা মতো রেতে বাজার সাথে করে সবই এদিকে। এদিকের লোক এদিক চাপ দিছে, আরেক লোক ওই দেখেন হালার ফালা আওয়ামী লীগ না, বিএনপিও না, জামাতও না। দাদু হ্যাঁ তোর বউলা হয়তো তুই বউটার ফাঁসালাম কর তারা নিব মারা নিব তুই। কাকু কমছে, কাকু কি হয়েছে? ও কাকু হ্যাঁ কি হয়েছে কমছে? বউটাকে ধন্যবাদ দে যাক, ধনিয়া পাতা কাঁচামরিচ। হ্যাঁ বউ কামাই করে রয় খায় ফাতলা ফাঁক না একটা কথা শুধু দেশ হয়, কোনো কামও না কাইজো না, খালি বিড়ি খায় আর ডাল দিয়া দুগা ভাত খায়, করিয়া থালো করিয়া। কি করিয়া কাকু? করিয়া থালো করিয়া আমার এই কাকু ছোট কালতে করিয়া থালো করিয়া ভাত খায়, মেলা মেন পেলের সারা খায় না। বুঝলেন, ওই মাছ তরকারি কিছু খাবো না, খালি ডাইল। খালি ডাইল
গোস্ত মোস্ত কিছু খায় না বলে। চাচা এই যেমন আমরা মাছ মাংস খাই না, ভেজাল ও যাই না, বুঝছেন, ডাইল দিয়া ভাত খাই, সোজা রাস্তা আইটিয়া যাই। এই দেখেন মাইসের এই কদুও খাই না, এই যে কদু কিনিয়া দিবেন খাইব না, চুরি করিয়া ভর্তা বানান খাইয়ালেন। আল্লাহ বাঁচতে দাও। কি আছে মই আনে ওরক মই আন না গা কয় আমাদের এলাকায় দুইটা টান দাও না, দুইটা টান দাও। খ্যাত ময়ানের সিস্টেম এইটা। এই কনকনিয়া ঠান্ডার ভিতরে এই বুড়িয়ায় এটা টান দিছেন না, এটা টান দিলে কি দুইটা টান দিলে কি হইছে? এই বুড়া কাকু, আমাদের তো ভালো দেয় না, কাকু বাঁচবো না বেশি দিন এই শীতে। বেশি বাসে না আল্লাহ, আমি কি ইমানের সাথে মৃত্যু করুক, আমি কি আইতে করুক। আলহামদুলিল্লাহ কাকু লোক চোর হইলো, ইমান ঠিক আছে। কাকু ইমান ঠিক আছে না? চোরের ইমান ঠিক থাকবো কিন্তু না। ওই মেয়ে, যারা অরিজিনাল চোর হেরা চোর হইলো ইমান ঠিক আছে। এই মেয়ে আমনে আমি কয়টিয়া কি করতারুম, একটা কদু চুরি করতারুম, এমপি মন্ত্রী কোটি কোটি টিয়া মারিয়া দেয়, হ্যাঁ গো কোনো বিচার হয়? হ্যাঁ গো বিচার সময় মতো পারবো, জায়গা মতো জায়গা হয় না, মতো হয় না। ওই ওই এমপি মন্ত্রী ঘুষ খায়, আমি যদি আপনার পকেটে দুইটিয়া নেই হেয়াতে কি হইব? ওই এমপি মতি কোন জায়গায় আছে যায় চাও, তার আমার তুমি আর আমি রোডও আছি, বাড়িতে আছি। তো হ্যাঁ একটু আওলো ফলে আছে আর কি, আর একটু আসতে পারলো বলে তো কি যদি ধরতেই পারে হ্যাঁ। তো গরম ডিম খাওয়াইও। তো ডিম দিলে তো আরো ভালো, ভাত দিয়ে খেলেন। কাকু হাঁসের ডিম অনেক জায়গায় পাওয়া যায় না, আপনি যদি হাঁসের ডিম হ্যাঁ করে দেন, হেরা যদি ক্ষমতায়, তো আপনারও চুরির একটা সুযোগ করিয়া দিব দুদু। দেখেন আপনি চেষ্টা করিয়া। এটা চালান লাগবে না বাবু, এটা বন্ধ করিয়া তো বাবা। টেন্ডেস্টার হ্যাঁ মিয়া, আপনার কথা এটা বন্ধ হয়? ওই দেখেন চোরেরা কি করে, ওই দুইটা মানে ওই যে মোবাইল টিপে। বাবা তোর যদি টিআই থাকতো, তোর লগে কত মানুষের লাগতো, তোর কাপড় টানা নিয়া, জুতা টানা নিয়া। দেখেন না এই যে কাজ করতেছি, ব করতেছে কাকু যা কয়, আপনারা কাকুর চেহারা দেখেন যে কোনো তাহলে সরম পাইব। এমনি যা কোন কইতারেন, দেখেন প্লেট লইয়া আমাকে হয়তো ভাত দিতে পারে এই লোক। এই যে, যে আটবো ওই 1 মন দান আটবো, মিন্টু কাকু যদি 1.5 মন আটাই তারে। আপনাকে ছোট ধরে তো লইছে ওইটা উদি বিশাল বক। তো জাল দেওয়া হয়েছে ভাই, দোমাল লাগে দিতে হইলে ভাই। হ্যাঁ ও কাকু ওই মাথা দিয়ে, ওই মাথা দিয়ে, এই মাথা দিয়ে উগে এলে গরু বাছুরে তো ও প্রথম কান্দির গরু ছেড়ে দিব কালি সারিয়া থিব গরু। কাকু এই কনকনিয়া শীতের ভিতরে হয় কেমনে পানিত নামছে একটু কনছে বাবা? এর গাছ বল আছে, আমরা নামি ওনাই দেশের না সমস্যা কেন। কাকু নাম তো চেহারা দেখেন না, পুরো বডিটা দেখাইতে পারি, বার তলারতে মাথার চান্দি, কিন্তু চেহারা লওয়া যাবে না, হেয়ার বলাইনে শরম দিব। এই ইজ্জত করলাম কাকুরে। এই দেখেন আরো 2টা আছে, না ভাই বাবা এডি সারিস তো সারিস না বাবা, এই যে গরু রে। এমনি সারিস কা কারণ কি কি দরকার আছে খালি তো দরকার না, আমার তো কামই দেই দরকারের। আমি বিলে গেলে আড়ি কি আরে, বউ কোথায় রয়েছে, বউরে দিবা ফান দি, জামা কাপড় দিবি, তেল সাবান দিবি, বাজার টাজার দিবি, হ্যাঁ। তোর হেঁটে কোনো খবর নেই, তুই কারা ফেলে মারতে কি আরে কাকু? জানো জানো কাম করো তুমি, দো মিয়া, এই যে কাম করি না, দূর বেড়া দো মিয়া, জমিন কোন না আছে না আছে, তোর কাজ তুই ফারা ছেড়ি বিছিয়ে বার করতিস জমিন। চেষ্টা চালাই ও এই চেষ্টা লাভ হইব না, তাই। তুমি চেষ্টা করতে করলে হুম। তোমার ভিতরে কত মানুষ করতে এতদিন, তুমি ভালো চেষ্টা, তুমি গলার বাসি আচ্ছা আচ্ছা, আমাকে ওদিকে লোক ঠিকই করে। বন্ধ থাকে ওই শুক্র শনি, আমাদের হাঁস দিন পরে 4-5টা করে হাঁস, কঠিন হাঁস। আমাদের এলাকায় মূলা, লাল শাক, খুব সুন্দর মূলার তরকারি, শাক, ধনিয়া, কাঁচামরিচ, উপনা, ভিজা সব আছে।